नमस्कार बंधुरा कृषि भाई यूट्यूब चैनले आरेकबार सकल बंधुदेर सादर आमंत्रण। तो आज के आमरा शशा जमीते सार व्यवहार करब। जेहेतु आमादेर प्राय 11 থেকে 12 दिन हो गेल, ताई आमरा द्वितीय चापान एखाने किन्तु प्रयोग करब। तो द्वितीय चापानेर क्षेत्रे जे सारगुली आमी एखाने देब, जेहेतु एटा एकटी हाइड्रोजेन सार होबे, तो सेक्षेत्रे आमी एखाने निये नियेछि उरिया, संगे नियेछि 10-26 बा एनपिके 10-26-26, तारपर रयेछे डिएपि এবং রয়েছে ফসফেট, সঙ্গে রয়েছে এখানে সরষার খোল বা সরষার গুঁড়ো। এবং এর সঙ্গে আরও একটি বিষয় আপনারা লক্ষ্য করবেন, এই সমস্ত সারগুলি তো দেবেন, একই সঙ্গে এই সমস্ত সারগুলির সঙ্গে আরও একটি জিনিস দিতে হবে, সেটি হচ্ছে অনুখাদ্য। অনুখাদ্য আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন। যেই অনুখাদ্যটি আপনাদের একবারে যত পরিমাণ লাগে সেটিকে আপনারা ডিভাইড বা ভাগ করে দেবেন। সেই হিসেবে আপনাদের জমির পরিমাণ অনুযায়ী আপনারা কিন্তু অনুখাদ্য দেবেন। অনুখাদ্যের মধ্যে রয়েছে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বোরন এবং এখানে আরও অনেক কিছু খনিজ পদার্থ এবং জৈব পদার্থ কিন্তু এর মধ্যে রয়েছে, যেটি আপনাদের শশা জমির ক্ষেত্রে ফুল ফল আসার জন্য এবং ফলকে সতেজ রাখা, সুস্থ রাখা, বড় করা কিন্তু এই অনুখাদ্যের দায়িত্ব। তাই আপনারা যখনই সার ব্যবহার করবেন আপনাদের কিন্তু অনুখাদ্য মাস্ট দিতে হবে। এই সমস্ত সারগুলি আপনারা সম্পূর্ণ দিয়ে এক জায়গায় কিন্তু গুলিয়ে নেবেন। সারগুলি সঠিকভাবে গোলানোর জন্য আপনাদের ভালোভাবে হয়, কেননা সার যদি সঠিকভাবে গোলানো না হয় তবে এই সারগুলি মিক্সিংয়ের ক্ষেত্রে অসুবিধা আছে, যেখানে আপনাদের জমিতে মাটিতে পড়লে কিন্তু সঠিকভাবে সমান জায়গায় সমান গাছ কিন্তু হবে না। তাই আপনাদের সঠিকভাবে সারগুলি গুলিয়ে নেবেন এবং আপনারা পরিমাণ মতো আপনাদের কিন্তু দিয়ে দেবেন। যেহেতু আমার এখানে 8 থেকে 10 ডিসিল জমি, তাই ইউরিয়া আমি এখানে 5 কিলো, 10-26 5 কিলো, ডিএপি 5 কিলো, পটাশ 5 কিলো এবং সঙ্গে আমি এখানে রেখেছিলাম যে সরষার খোল, সেটি 5 কিলো এবং অনুখাদ্য 1 কিলো মতো অনুখাদ্য দিয়েছি। সমস্ত কিছু হয়ে যাওয়ার পর আপনারা কিভাবে সারটি বুনবেন, নতুনদের ক্ষেত্রে একদম বলে রাখি, যারা পুরনো রয়েছেন তাদেরকেও বলে রাখি, সঠিকভাবে আপনাদের কিন্তু সার বুনতে হবে, যাতে গাছের গোড়াতে সম্পূর্ণ না যায়। গাছের গোড়া থেকে 4 কড়া দূরে কিন্তু আপনাদের সারগুলি দিতে হবে। সঠিকভাবে যদি আপনি সার না দিতে পারেন তবে কিন্তু আপনাদের গাছগুলি কিন্তু মরে যাওয়ার চান্স থাকে। সার দেওয়ার কিছুদিন পরে অর্থাৎ 2 দিনের মধ্যে আপনাদের কিন্তু একটি ফাঙ্গিসাইড বা ভিটামিন আপনাদের কিন্তু ইউজ করতে হবে, যেক্ষেত্রে সারগুলি যে গাছটা খাবে বা গাছটা যখনই শোষণ করবে সারের অংশটিকে, তখনই যাতে গাছগুলি ঝিমিয়ে না পড়ে বা অসুস্থ না হয়ে পড়ে। তাই আপনাদের বলে রাখি, আপনারা ভিটামিন কিংবা সঙ্গে আপনাদের একটি ফাঙ্গিসাইড মারতে হবে। সারগুলি আপনারা 4 কড়া দূরত্বের পরে আপনারা ছড়াবেন। যদি মাটি না থাকে মাটি আপনারা দিয়ে দেবেন। সারগুলি সঠিকভাবে ছড়ানোর পরে আপনাদের কি করতে হবে সেটা আমি আপনাদের বলে রাখবো। আপনারা গাছের বয়স অনুসারে যদি আপনারা দেখতে চান তো প্রথমে আপনাদের চাপান দিতে হবে 15 থেকে 16 দিনের মাথায়। দ্বিতীয় চাপান দেওয়া প্রথম চাপানের প্রায় 10 থেকে 12 দিনের মধ্যে দ্বিতীয় চাপান দিতে হবে। দ্বিতীয় চাপানের ক্ষেত্রে আপনাদের কিন্তু 2 সাইডে দ্বিতীয় চাপান দিতে হবে, যাতে গাছটি সম্পূর্ণভাবে পুষ্টি পায় এবং গাছটি যাতে জলদি গ্রোথ হয়। এক্ষেত্রে আমি আপনাদের পটাশের ব্যবহার কেন বললাম, কারণ হাজারও হোক আপনাদের 10-26-এর মধ্যে যদিও 10% পটাশ থাকে, তো আপনাদের কিন্তু পটাশ দিতে হবে, কারণ পটাশ দিলে আপনাদের গাছের ফুল ফল কিন্তু আসার সম্ভাবনা বেশি থাকবে এবং ফল যাতে না ঝরে যায় সেজন্য আপনাদের পটাশ দিতে হবে। সঠিকভাবে আপনারা সার দিয়ে দেবেন, যেভাবে আমি দিচ্ছি আপনাদের কিন্তু এইভাবে সারটি দিতে হবে। আর ওষুধের ক্ষেত্রে আমি আপনাদের বলে রাখি, যখনই আপনাদের ফুল আসা সম্ভব বা শুরুতেই সেই সময় কিন্তু আপনাদের ইসাবিয়ান নামক একটি অ্যামাইনো অ্যাসিড সঙ্গে বোরন কিন্তু মিশিয়ে মারতে হবে। যখনই আপনি সার দিয়ে দেবেন, সার দিয়ে দেওয়ার পরে ওই জায়গাটাকে যেখানে সার পড়েছে অল্প মাটি নিয়ে কিন্তু আপনাদের জাঁকিয়ে দিতে হবে, যাতে সারটি আলগা না থাকে এবং বর্ষার জলে যাতে সারটি দিয়ে না যায়। তাই আপনাদের অল্প অল্প করে মাটি ওই সারের উপরের জায়গায় অল্প অল্প দিয়ে দেবেন এবং বেশি জাঁকাঝাঁকি করবেন না, যাতে চেকটা তার ভিতর দিয়ে চলাফেরা করতে সুবিধা হয়। এইভাবে আপনারা মাটি জাঁকাবেন, যেভাবে আমি আপনাদের মাটি জাঁকিয়ে দেখাচ্ছি সেভাবে মাটি জাঁকাবেন। আর এর আগেই তো আমি আপনাদের বলে দিয়েছি, যদি লাগাতার কোনো নিম্নচাপ বা দুর্যোগের ক্ষেত্রে 2-3 দিন বর্ষা হয় তারপরে কিন্তু আপনারা একটি ফাঙ্গিসাইড, দামি ফাঙ্গিসাইড কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে। যেহেতু গাছের বয়স একটু বেড়ে গেছে তাই দামি ফাঙ্গিসাইড অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে। এছাড়াও 7 দিন অন্তর আপনাদের কিন্তু এনপিকে 20-20-20, 19-19-19 কিংবা অন্যান্য এনপিকেগুলি আপনাদের কিন্তু ইউজ করতে হবে, কেননা ছাদ থেকে যে খাবারটা গাছ পায় সেটা যদি আপনারা 7 দিন অন্তর এনপিকে 20-20-20 কিংবা আপনারা এনপিকে 19-19-19 মারেন, তবে কিন্তু গাছটি কিন্তু আগে সারের আগে কিন্তু খাবারটি পেয়ে যায়, তাই গাছটি আপনাদের খুব সুস্থভাবে থাকবে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটিকে লাইক করবেন।